আসসালামু আলাইকুম। আজকের পর্বটি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো হাতে মাখা আলু বেগুন দিয়ে গুতুম মাছের তরকারি। তাহলে চলেন শুরু করি। কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি একটা কড়াইতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ কাঁচা জিরা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেটে রাখা আলু অ্যাড করছি, আবার এটাকে একটু মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন। সবগুলো বেগুন দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবার মেখে নিব। ভালোভাবে মাখা হলে তারপরে আমরা তেল অ্যাড করব, না হয় তেল দেওয়ার সাথে সাথে পানি ছাড়া শুরু করবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এটা যত ভালোভাবে মাখা হবে খেতেও কিন্তু ততই মজাদার হবে। তেল দেওয়ার পর এটা ছপটাওয়া শুরু করবে। এখন ধুয়ে রাখা গুতুম মাছগুলো দিয়ে দিব, আবার একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন পানি দিব, কোনোভাবে যেন আলু বেগুনের উপরে না আসে, আলু বেগুনের সমান সমান পানি হয়। এখন হাত ধোয়া একটু পানি দিয়ে দিব। এখন এটা চুলা অন করে বসিয়ে দিব। তরকারিতে বলক এসে গিয়েছে, একটু নেড়ে নিচ্ছি আমি। এখন আস্তে আস্তে আমরা ঝোলটাকে কমিয়ে নিয়ে আসব। ঝোল থাকা অবস্থায় এক দুইবার নেড়ে দিতে পারেন, কিন্তু যখন একটু ঝোল কমে আসবে তখন আর এটাকে নেওয়া যাবে না। এখন লবণটাকে চেক করে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ঝোলটাকে কমিয়ে নিয়ে আসব, কারণ আমরা এতে কোনো ঝোল রাখবো না। আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সম্পূর্ণ ঝোলটাকে শুকিয়ে নিব। যখন তরকারিটার উপরে তেল উঠে আসবে তখন বুঝবো আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ, তরকারির উপরে তেল উঠে আসছে। এখন তরকারিটা খুলে পরিবেশন করছি।